15.5 বছর ধরে যে প্যাসিবাদ কায়েম ছিল তার নিষ্ঠুর নির্যাতনের ফসল এই শান্ত অসুস্থ হওয়া। এখন যেহেতু একদম খুবই খারাপ অবস্থা, হয়তো দেশের বাইরেও পাঠানো হতে পারে। শান্ত যে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ রয়েছেন, এটি হচ্ছে যে বাংলাদেশে গত 15.5 বছর ধরে যে প্যাসিবাদ কায়েম ছিল তার নিষ্ঠুর নির্যাতনের ফসল এই শান্ত অসুস্থ হওয়া। আপনারা জানেন যে সে কয়েকবার নির্যাতনের শিকার হয়েছিলেন, দীর্ঘদিন জেলে বন্দী ছিলেন, রিমান্ডে ছিলেন মাসের পর মাস। সেই সময়ে ক্রিয়েটিনটা আসলে বেড়ে গিয়েছিল, এবার এটি এত বেশি বেড়ে গিয়েছিল যে এখন প্রায় তার 2টি কিডনি আসলে ঠিকভাবে ফাংশন করছে না। এটি এর আগেও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার চিকিৎসা করিয়েছিলেন। এখন যেহেতু একদম খুবই খারাপ অবস্থা, হয়তো দেশের বাইরেও পাঠানো হতে পারে, এটি চিকিৎসকরা বলবেন। সেজন্য তিনি প্রাথমিকভাবে আবারও তিনি আর্থিক সহযোগিতা দিয়েছেন এবং এটি কন্টিনিউ থাকবে যতক্ষণ পর্যন্ত শান্তর একটা পুরোপুরি চিকিৎসা একটা পলিসির মধ্যে যতদিন থাকবে ততদিন তিনি এটি করবেন। এটি আমাদের দলের পক্ষ থেকে এটি করা হচ্ছে। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নয়, বরং আমাদের গত 15.5 বছরে যে সকল নেতাকর্মীরা বিভিন্ন পর্যায়ে অসুস্থ হয়েছেন, হামলা মামলার শিকার হয়েছে, তিনি সবসময় এটি করে থাকেন। এর বাহিরেও গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে শুধু বিএনপি নেতাকর্মীরা, বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা যারা অসুস্থ হয়েছেন তাদের পাশেও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছিলেন। এবং এবারও আপনারা দেখেছেন জুলাই এবং আগস্টের যে গণ অভ্যুত্থান, সেখানে প্রায় 2000-এরও অধিক ছাত্র জনতা যে শহীদ হয়েছেন তাদের প্রতিটি পরিবারের পাশে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রয়েছেন। এবং 4000-এরও বেশি ছাত্র জনতা যারা দৃষ্টিশক্তি হারিয়েছে তাদেরকে চিকিৎসার জন্য ইতিমধ্যে একটি পলিসি গঠন করেছেন এবং পুনর্বাসনের জন্য আমাদের বিএনপির পক্ষ থেকে জিয়া রহমান ফাউন্ডেশন, আমার বিএনপির পরিবার এগুলো দেখাশোনা করছেন এবং প্রতিটি বিষয় তদারকি করছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। যেহেতু কিডনি ট্রান্সপ্লান্ট একটু খুবই ব্যয়বহুল, এটি বাংলাদেশেও এই ট্রিটমেন্ট সেভাবে আসলে খুবই কম হয়। আপনারা জানেন বিভিন্ন জটিলতা আছে, আইনিভাবে অনেক জটিলতা, সেজন্য বিদেশে চিকিৎসার বিষয়ে আলাপ আলোচনা চলছে। তো এটি হচ্ছে যে গত 15.5 বছর 16 বছর ধরে যে বিরোধী দলের নেতাকর্মীরা যে লম্বা সময় ধরে তারা যে নির্যাতনের শিকার হয়েছে, যারা অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে গুম খুনের শিকার হয়েছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কিন্তু যারা বেঁচে আছেন তাদের মধ্যে এক ধরনের আপনি দেখেছেন যে অসুস্থতা, দীর্ঘমেয়াদী সমস্যাগুলো হয়েছে নির্যাতনের কারণে। সেটি শান্তর ক্ষেত্রে হয়েছে যে তিনি লম্বা সময় ধরে আসলে রিমান্ডে ছিলেন। রিমান্ডে নির্যাতনের কারণে তার ক্রিয়েটিনিন এত বেশি বেড়েছে যেটা একদম মূল কিডনিতেই সমস্যা করেছে। তো দলের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। আরও তো প্রয়োজন হবে, সেটিও দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আশ্বাস দিয়েছেন। এটি হচ্ছে আমাদের সকল নেতাকর্মীদেরকে, এই যে যারা নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছে তাদের সবসময় আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখাশোনা করেন।